কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। জেলায় আক্রান্ত ১,৫০০ রোগীর বেশিরভাগই এই এলাকার বাসিন্দা। চলতি মাসে দাউদকান্দিতে শনাক্ত ৫ জনের মৃত্যু হলেও স্থানীয়দের দাবি এই সংখ্যা আরও বেশি। সংক্রমণ ও মৃত্যু নিয়ে সঠিক তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দাউদকান্দির পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রায় প্রতিটি ঘরে ডেঙ্গুর সংক্রমণ ছড়িয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওয়ার্ড দুটিকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয়েছে। চলতি মাসের প্রথম ২৩ দিনে এই উপজেলাতেই শনাক্ত হয়েছে অন্তত ১,৫০০ ডেঙ্গু রোগী। এদের বেশিরভাগই আবার পৌর এলাকার বাসিন্দা। ওয়ার্ড দুটির মধ্যে বেশি ঘনবসতিপূর্ণ দোনারচর, সবজিকান্দি, সাহাপাড়া, নাগেরকান্দি ও দাউদকান্দি বাজার এলাকা। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশ এবং এডিস মশা নিয়ন্ত্রণে ব্যবস্থা না থাকায় সংক্রমণ বাড়ছে বলছেন চিকিৎসক। মশা বিস্তারের অনেক ক্ষেত্র ওখানে পরিলক্ষিত হয়েছে সরজমিনে আমার চোখে। এটাও আমি কারণ হিসাবে দেখতে যাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে হয়তো বা ঢাকা থেকে আক্রান্ত হয়ে দাউদকান্দিতে বসবাসরত অবস্থায় ডেঙ্গু মশার মাধ্যমে এটা ছড়িয়ে গেছে। স্বাস্থ্য বিভাগের কাছে প্রকৃত তথ্য না থাকায় এসব এলাকায় নেওয়া হয় না তেমন প্রতিরোধ ব্যবস্থা। এতে সংক্রমণ ভয়াবহ হয়েছে অভিযোগ স্থানীয়দের। যখন নাকি আপনার ২-১ জন দাউদকান্দিতে মারা গিয়েছেন তখনই প্রশাসন এবং উপজেলা প্রশাসন বলেন, পৌর প্রশাসন বলেন, তাদের টনক নড়েছে। বর্তমানে যে মেয়র বা পৌরসভা কমিশনাররা না থাকার কারণে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। সিভিল সার্জন বলছেন আক্রান্তদের বেশিরভাগই বেসরকারি হাসপাতালে পরীক্ষা ও সেবা নেয় তথ্য পেতে দেরি হয়েছে। এটা তথ্যের ঘাটতি না, আমরা এখানে ফেসবুক পেজে শুধুমাত্র সরকারিটা দিয়ে থাকি, প্রাইভেটের ব্যাপারে এখানে কোনো কিছু নাই, সুতরাং এটা তথ্যের ঘাটতি বলা যাচ্ছে না। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। ডেঙ্গুর বিষয়ে মানুষকে সচেতন হতে হবে। ১ নম্বর বিষয় হলো যেন ডেঙ্গু আক্রান্ত না হয়, এটা একটা দিক। আরেকটা দিক হলো আক্রান্ত হওয়ার পরে তড়িৎ কী ব্যবস্থা নিতে হবে। সিভিল সার্জন অফিসের হিসাবে ২৩ জুন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত ২৮৪ জন। তবে একই সময়ে দাউদকান্দিতে সেই সংখ্যা ১,৫০০ বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, দাউদকান্দিতে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি, প্রশাসন কি বলছে, সিভিল সার্জন কি বলছেন এবং জনসচেতনতার ব্যাপারে কি করছে প্রশাসন বা ডক্টররা? ইতোমধ্যে কিন্তু স্থানীয়রা একটি বিষয় খুব উল্লেখযোগ্যভাবে অভিযোগ করছেন। তারা যেটি বলছেন যে ডেঙ্গু সংক্রমণের যে মাত্রা সেটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্থানীয় এলাকাবাসীকে জানানো হয়নি। যেটি স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে যে গত ঈদ উল আজহার পর থেকে মূলত সংক্রমণটি বেড়েছে, কিন্তু আসলে সেটি মে মাসের শুরু থেকেই কিন্তু সংক্রমণ ছিল, যার কোনো তথ্য ছিল না স্বাস্থ্য বিভাগের কাছে। আর তারা যে তথ্যটি শুধুমাত্র প্রকাশ করে আসছিল সেটি হচ্ছে সরকারি হাসপাতাল, অর্থাৎ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা সদর হাসপাতাল কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেসব টেস্টগুলো করানো হয়েছে সেগুলোর তথ্য। আর সেই তথ্যগুলো খুবই নগণ্য ছিল। কিন্তু মানুষ সাধারণত সরকারি হাসপাতালগুলোতে কম টেস্ট করিয়ে থাকেন, বেশিরভাগই বেসরকারি হাসপাতালে টেস্ট করিয়ে থাকেন। সেই তথ্যগুলো তারা সংগ্রহ করেননি কিংবা তাদের কাছে আসেনি, যে কারণে দাউদকান্দি পৌরসভাতে কি পরিমাণ রোগী ডেঙ্গু সংক্রমিত হয়েছে স্বাস্থ্য বিভাগের কাছে সে তথ্য ছিল না। আর সে তথ্য না জানার কারণে কিন্তু মানুষ প্রতিরোধ যে ব্যবস্থা সেটি নিতে পারেনি। এলাকাবাসীর সাথে আমি কথা বলেছি, বিশেষ করে পৌরসভার ৫ এবং ৬ নম্বর ওয়ার্ডে গিয়ে আমি দেখেছি এবং সেখানকার মানুষের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে যদি স্বাস্থ্য বিভাগ থেকে আগেই কোনো সতর্কতা জারি করত, প্রশাসনের কোনো উদ্যোগ না থাকলেও কিন্তু সাধারণ মানুষ চাইলে সেখানে প্রতিরোধ ব্যবস্থা নিতে পারত, অথবা তারা ডেঙ্গুর বিষয়ে আসলে যে চিকিৎসা ব্যবস্থা সেটি কিন্তু প্রকটভাবে নিতে পারত। কারণ অনেক রোগীর সাথে আমরা কথা বলেছি গরুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তারা কিন্তু যেটি বলেছে যে এই জ্বরটিকে সাধারণ জ্বর মনে করে কিন্তু তারা বাড়িতে ছিল, তারা সেই টেস্ট করায়নি। কিন্তু পরবর্তীতে যখন ২-১ জন মৃত্যুর খবর তারা পেয়েছে তখন তাদের মধ্যে আতঙ্ক কাজ করেছে এবং পরে গিয়ে তারা টেস্ট করিয়ে দেখে যে তারা আসলে ডেঙ্গু আক্রান্ত। তো মূলত এই বিষয়ের কারণে কিন্তু সংক্রমণ বৃদ্ধি বলছে এলাকাবাসী। আর আমরা গতকাল দেখেছি যে সেখানে উপজেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের পক্ষ থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশক নিধনের, কিন্তু সেই উদ্যোগটিকে আসলে
যথেষ্ট বলে মনে করছেন না এলাকাবাসী। তারা বলছেন যেহেতু 5 এবং 6 নম্বর ওয়ার্ড ইতিমধ্যে হটস্পট এবং সেখান থেকে 4 নম্বর ওয়ার্ড এবং অন্যান্য ওয়ার্ডও ইতিমধ্যে ছড়িয়েছে, অর্থাৎ সেখানে একটি র্যাপিড কার্যক্রম, অর্থাৎ একদিনে যেন পুরো এলাকায় মশক নিধন করা যায় সেই বিষয়টি প্রশাসনকে ভালোভাবে দেখতে হবে এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে হবে, তাহলেই দাউদকান্দি উপজেলাতে আসলে ডেঙ্গু সংক্রমণ কমিয়ে আনা সম্ভব হবে। তো এই ছিল আমার কাছে মূলত দাউদকান্দির ডেঙ্গু সংক্রমণের সর্বশেষ তথ্য। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।